পাওয়া হবে না, নাহলে 11টা 20। কেউ যখন আসবে তখন তারা সেলফে কোথায় যাবে বলবো? শিয়ালদা নেমে তোমার এই যে তুমি ক্যামেরাটা ঘোরাও, যে কোনো গেট থেকে বেরিয়ে এই মেট্রো বরাবর আসলে এই মেট্রো গেট থেকে নিচে নামলেই মোরাল পোলের নিচে আমাকে পেয়ে যাবে। যে এক জায়গা না এক জায়গা থাকবো। তো প্রায় প্রতিদিন প্রায় কত পড় দিচ্ছে আজকে? আমার এখন 400 মতো। আগে একটু কম হতো, এখন একটু বেশি হচ্ছে নাকি? হ্যাঁ, আগে একটু কম হতো বলতে কি 50টা থেকে পরোটা শুরু করেছিলাম, আজকে 400 থেকে 500 অবধি যাচ্ছে। হয়তো আমার বানানোর কায়দা একটু কম চলছে, কিন্তু পর্যাপ্ত মাল থাকলে সেলিং হবে। তো যাদের জন্য আমরা এই জায়গা চলে গেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাই? জায়গা যা চলে গেছে বলতে অত্যাধিক ভিড়ের কারণে আমাকে একটু সাইড হতে হয়েছে, জায়গা যায়নি। অত্যাধিক ভিড়ের কারণে আমার একটু সরে যেতে হচ্ছে। আমি বলছি যে আমি আসার আগে কিছু ব্লগাররা চলে আসে। আমার কথা কি, আমার এই সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য। আমি আবারও বলছি, যতদিন থাকবো যে আমাকে এত লোক চিনেছে তোমাদের একটা নেটওয়ার্কের জন্য। তা বিগত দিনে আমি যখন অনেক কম বিক্রি করতাম, এখন যখন সেলিংটা বেড়েছে আমারও ওখানে লোকের চাপ বাড়ছে। খেতে যদি আসে 10 জন, দেখতে আসে আরো 20 জন 30 জন, তার মধ্যে আরো 20 জন লাগছে বোলার। এইবার রোডটা কিন্তু 6 ফুটের, পাশে একটা ইউনিয়ন অফিস আছে, যেহেতু ওখানে ডিস্টার্ব হচ্ছে। তো আমি সবাইকে বলছি, আমি যা কন্টেন্ট দেওয়ার আমি 9টার পর থেকে দিতে চাইছি একটা আলাদা নিলিবিলি জায়গা। এইখানে পছন্দ না, তুমি বলো যে অমুক জায়গা দিতে হবে, তুমি বলো যে ওই গাছতলায় দিতে হবে, আমি দেবো। যদি বলে যে আমরা ওখানে নেবো, তুমি ওখানে চলে যাবে কি? এবার তুমি যদি, আমি বললাম আমি মালটা বেচি, তোমরা ওখানে সবাই চলে যাও। আমি বেচে গুছিয়ে ওখানে দাঁড়ালাম 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সবার সাথে কথা বললাম, সবাই হাসি মুখে, আমিও বাড়ি চলে গেলাম, তোমরা তোমাদের গন্তব্যস্থানে চলে গেলে। যেহেতু একটা কাজে তো কলকাতায় আসোনি, তোমাদেরও তো কাজ আছে, আর আমারও তো ট্রেন ধরে বাড়ি যাওয়ার আছে। এইবার কিছুদিন আমি জায়গাটা পরিষ্কার রাখতে চাইছি, যে আমার জায়গাটা যাতে বজায় থাকে। দাদা দেখো, যে যাই বলুক, জায়গা করে দেওয়া মুখের কথা না। তুমি পারবে, তুমি গ্যারান্টি না আমি জায়গা ছেড়ে দিচ্ছি? আমি পারবো না। এই দেখো দাদা, অনেকে বলবে, কিন্তু হয়তো করতেও পারো, কিন্তু তার জন্য টাইম লাগবে তো। এই রিসেন্ট আমার মায়ের হাঁটুর অপারেশন 1,20,000 টাকা লাগবে, কিন্তু কেউ কিন্তু ওটা জিজ্ঞাসা করে না, আর আমার বলার প্রয়োজন না, যেহেতু আমার মা। কিন্তু এটার প্রতি আমার সংসার। আপনারা এমন কিছু করবেন না যাতে আমার পরিবারের প্রতি আর্থিক অনাটন আসে। ঘরে মা আছে, বোন আছে, বাবা আছে, বৃদ্ধ বাবা মা আছে, এই দুটো পরোটা বেচে তাদের মুখে 2 মুঠো অন্ন তুলে দিতে হয়। আপনারাও আমাকে সাহায্য করুন যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি, যেন মা বাবার চিকিৎসা করাতে পারি। আমি বিবাহিত, আমি যেন আমার একটা পরের মেয়ে নিয়ে এসেছি, তাকেও যেন সুখ শান্তিতে রাখতে পারি। সবাই চাই আজকের দিনে যে স্বামীর ঘরে 2টো ডাল ভাত, একটু এলাক পোশাক। আমি যেই প্রকৃতির, আমার 2 টাকা খরচার অধিকার আছে, আমি যেন তাকে নিয়ে। কিন্তু আপনারা এমন কিছু করবেন যেন আমি আমার পরিবার নিয়ে আমি ভালো থাকি। অনেকে কি হচ্ছে, পরে এখানে ভালো খেয়ে যাচ্ছে, খেতে ভালো রিভিউ দিচ্ছে, কিন্তু পরে গিয়ে দুর্নাম করছে। এটা দেখুন, আপনি খেলেন, আমার এই ভাইটা আমার সাথে কাজ করছে, এখান থেকে খেয়ে বাড়ি গিয়ে বদনাম করলো, এটা তো তার পার্সোনাল ব্যাপার না। আমরাও তো অনেক দোকানে খেয়ে ভালো বলি, বাড়ি এসে বলি মা বিরিয়ানি ভালো হয়নি। এটা তাদের মন মানসিকতা, যে ভালো বলবে ভালো। দাদা, একটা ছেলে তো সবার কাছে ভালো হতে পারে না। আমি পাড়াতেও কিন্তু সবার কাছে ভালো না। আমি 4টে ভাই বোন, আমি কিন্তু 4 জনের কাছে সমান না। বোন চাই যে দাদা ভালো, দিদি চাই যে ভাই খারাপ। বাবা হয়তো ভালোবাসে, মা হয়তো কি, এরকম আমি বুঝাতে চেয়েছি। পরিবারের কাছেই আমি খারাপ না, তো এই দর্শকের কাছে আমি ভালো হব কি করে? বলুন, আপনারা আরো বলুন। রাজুদা, যেটা জানার বিষয় সেটা হচ্ছে, তোমার কাছ দিয়েই একজন ফুড ব্লগার, ঠিক আছে, আমি বলছি, তুমি কত পরোটা বিক্রি করো? তুমি বলেছো 400, কিন্তু ও গিয়ে অন্য একজনের দোকানের কাছে গিয়ে বলছে, জিজ্ঞাসা করছে তোমার নাম। দেখেছো? এইটার বিষয়ে তুমি একটু যদি বলে দাও। এটার বিষয়, ওই লোকটা আমাকে অনেক দিন ধরে বিভ্রান্ত করতো। আমি যদি বলি ও ক্যামেরায় ছাড়তো আচ্ছা। ও আমাকে অনেকদিন ফোন করে যায়, বলি দাদা আমি এখন এসো না, আমার ডিস্টার্ব হয়। এবার ওটা এখানে এসে ঝালিয়েছে, কোনো ব্যাপার না। আমি বেচি 400, আমি 400 জায়গাতেই আছি। ও 4000 করে তো আমার লাভ নেই। এবার যদি কেউ যেটা বলবে তার দাদা মন মানসিকতা। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে খবরের পেপারে তুমি দাও, তুমি যে বললে ওটা এই হয়, কিন্তু আরো কিছু সকল ফুড ব্লগার যারা বলেছে যে রাজুদা পয়সা বেশি ইনকাম করছে, অথচ প্লেটে দিচ্ছে না। এইবার আমি কি বলছি, আমার ধরেন 400 পরোটা যদি 3টে করে বেশি, 100-র বেশি কাস্টমার হয় হিসাবে।
আমি যেটা মুখ দিয়ে বলে ফেলেছি 400 তো আচ্ছা। তা লোক হিসাব করলে 100 লোকের বেশি হয়। তো 100-র মধ্যে 99 লোকটা আমাকে কমপ্লেন করে না যে আমার পেপারে ডিস্টার্ব হচ্ছে। তা আমি কাস্টমারের কথা শুনবো না আপনাদের কথা শুনবো? আমাকে তো কাস্টমার খাচ্ছে, তারা তো আমাকে রিভিউ দেবে যে দাদা পেপারটাই দিও না। সে যদি বলে আমি তাকে বলতে পারি দাদা 2 টাকা বাড়িয়ে দাও, তাহলে আমি তো আমাকে পাতায় দিচ্ছি। যদি কেউ মনে করে, আমি আজও দাঁড়িয়ে বলছি, যদি কেউ মনে করে আমার পেপারে খাবো না, 2 টাকা মূল্য বেশি দিলে তাকে পর্যাপ্ত প্লেটে দেওয়া হবে, যেটার দাম 35 টাকা মার্কেট প্রাইস বিয়ে বাড়িতে খাবার দেওয়া হবে।